আমি একটা কথা নির্দ্বিধায় বলি, আমার এই কথা ছড়ায় যাক পুরা দুনিয়া জুড়ে। যদি একটা লোক আমার এই কথা নিতে নেয়, আমি মনে করব আমার বয়ান করা সার্থক। নবীজি ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে কিছু আমল করতেন। সহিহ হাদিস, উলামায়ে কেরাম বসা আছেন, ভুল হইলে ওনারা আমাকে বলবেন যে ভুল হয়ে গেছে। নবীজি বলেছেন আয়াতুল কুরসি যদি কেউ নামাজের পরে পড়ে, ফজরের পরে, জোহরের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে, তার মাঝে আর জান্নাতের মাঝে পার্থক্য থাকবে শুধু মৃত্যুবরণ করা। বুখারী শরীফের হাদিস, উলামায়ে কেরাম একটু সাড়া দিয়েন। নবীজি বলেছেন কেউ যদি সকালে আর বিকালে, ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফারের আমল করে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি, এই ব্যক্তি সকালে যদি সাইয়্যিদুল ইস্তিগফারের আমল করে, মাগরিবের আগে মৃত্যু হয়ে যায়, মাগরিবের পরে আমল করে ফজরের আগে মৃত্যু হয়ে যায়, ঈমানের সাথে বলবে তো সোজা জান্নাতে চলে যাবে। নবীজি বলেছেন সহিহ হাদিস বুখারী মুসলিমের, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, কেউ যদি সকালে 3 বার পড়ে, মাগরিবের পরে 3 বার পড়ে, সকালে 3 বার পড়বে, মাগরিব পর্যন্ত হঠাৎ কোনো বিপদ এসে পড়বে না, মাগরিবের পরে পড়বে তো ফজর পর্যন্ত কোনো বিপদে পড়বে না। এভাবে মনে করেন আমি আপনাদেরকে 20টা আমলের কথা বলতে পারবো। আপনি সালাম ফিরালেন, কোনো কথা নাই, এক কাতার মানুষ মাসবুক হয়ে আছে, আপনি পাল্লা পাল্লি দিচ্ছেন, দাঁড়িয়ে চেঁচামেচি শুরু করে দিলেন, বিভিন্ন ধরনের চেঁচামেচি শুরু করলেন। পৃথিবীর আদালতে মামলা নেবে না, পরকালের আদালত থেকে আমরা একটাও পার পাবো না। আমারে বলে মেয়র সাহেব আসছিল মার্কাজ মসজিদে, তো মেয়র সাহেব বলে গেছে যে এই গুরু বলে অরিজিনাল, এর সাথে তবলিগ করো, তা ওই গ্রুপের সাথে গেছিলাম। কোথায় আমরা গেছি চিন্তা করো। আমি কার সঙ্গে তবলিগে যাব এটা আমারে বলে দিচ্ছেন মেয়র সাহেব, যিনি 1 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়েন কিনা আল্লাহ ভালো জানেন। সে বলে দিয়ে গেছে এই গুরু বলো হক, এরা হলো মূল নিয়ে আসে, এদের সাথে তুমি তবলিগে যাও। আপনি চিন্তা করছেন যে আপনারে কোথায় নিয়ে যাচ্ছে। আমি কোন গ্রুপের নাম নেব না, তো এটা তো সার্টিফাই হতে পারে না। আমি কার সঙ্গে যাব, আমি কার সাথে ঘুরবো, কার সাথে ঘুরলে আমার ইলিম কালাম ভালো হবে, আমি নামাজ কালামের মাসলা মাসাইল জানতে পারবো, আল্লাহর গোলামি ঠিক মতো করতে পারবো, এইটা তো মেয়র বলবেন না। বরং উনি যদি আমাকে এই উত্তর দিতেন যে খুলনা দারুল উলুম মাদ্রাসার মুহতামিম আমাকে বলেছেন, সাজিয়াড়া মাদ্রাসার মুহতামিম আমাকে বলেছেন, চাকুন্দিয়া মাদ্রাসার মুহতামিম আমাকে বলেছেন, অমুক মাদ্রাসার বড় হুজুর আমাকে বলেছেন, শাইখুল হাদিস সাহেব আমাকে বলেছেন, জুনায়েদ আল হাবিব আমাকে বলেছেন, অমুক কোরআনের ভালো পারদর্শী মুফতি ইয়াহিয়া মুহতামিম মাসনা মাদ্রাসা উনি আমাকে বলেছেন, আমি যেহেতু সাধারণ মানুষ ওনাকে প্রশ্ন করেছিলাম, উনি বলেছেন অমুকের সঙ্গে যাও, আমি তার সঙ্গে গিয়েছিলাম। এই উত্তরটা তো ধর্মীয় অঙ্গনে ঠিক ছিল। ধর্মীয় অঙ্গনে আমি কোথায় যাব, এই সার্টিফাই, এই দিক নির্দেশনা যখন মেয়র দেওয়া শুরু করে, তখন বুঝবেন যে আপনার 12 বাজা শেষ। আপনার আমার 12 বাজতে দেরি হবে না। আমি ডুমুরিয়া থেকে খুলনায় যাব, তো ডুমুরিয়া থেকে খুলনায় গেলে কোন গাড়িতে গেলে আগে যাওয়া যাবে, আমার এই কোন গাড়িতে গেলে আগে যাওয়া যাবে, এইটা আমি জিজ্ঞাসা করলাম। মনে করেন ডুমুরিয়ার একজন মসজিদের মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করলাম, যে জীবনে কোনোদিন খুলনায় যায় নাই। সে আমারে বলল যে আপনি যদি দ্রুত যাইতে চান, সবার আগে যাইতে পারবেন, মাহেন্দ্রই যান। অথবা বলল সব থেকে দ্রুত যাইতে পারবেন যদি সাইকেলে যান। কিন্তু ডুমুরিয়া থেকে যারা প্রতিদিন খুলনায় যায়, এই মানুষগুলোরে যদি প্রশ্ন করেন কোন ড্রাইভারকে দ্রুতগামী কিসে যাব, সে হয়তো আপনাকে বলবে হেলিকপ্টারে যান, না হয় বলবে বিমানে যান, না হয় বলবে বাসে যান। সে জানে যে কোন যানবাহনে গেলে আগে যেতে পারবেন। আপনি কোরআন হাদিস সম্পর্কে জানতে গেলে আপনাকে, যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে চান, অবশ্যই যারা কোরআন হাদিস সম্পর্কে অভিজ্ঞ তার কাছে আপনাকে আসতেই হবে। কোরআন হাদিস আমাদেরকে এই মেসেজ দেয়। আপনি ব্যক্তিগত আমল 5 ওয়াক্ত নামাজের পরে অবশ্যই আমল করার সুযোগ আপনাকে করে দিতে হবে। কমাস কম আপনি বলতে পারেন 3 দিন 4 দিনের জন্য আমল বন্ধ থাকবে, পিছনে এক কাতার মানুষ মাসবুক হয়ে গেছে, আপনার চেঁচামেচির কারণে কেউ সূরা ফাতিহা ভুল করেছে, কেউ কিরাত পড়তে ভুল করেছে, এর জবাবদিহি তাকে দিবে।
আপনি তো মসজিদের ইমামদের 2 পয়সায় মূল্যায়ন করেন না। মসজিদের ইমাম আপনাকে বাঁচাইতে চায়, মাদ্রাসার মুহাদ্দিস উলামায়ে কেরাম আপনাকে বাঁচাইতে চায়। আমরা বুঝি না উলামায়ে কেরামকে এখন বাইপাস করতে পারাটাই আমার ক্যারেক্টার, এটাই আমার গর্বের ব্যাপার। মাদ্রাসা মসজিদগুলো বন্ধ হয়ে গেলে আমি সন্তুষ্ট, মাদ্রাসা মসজিদ না থাকলেই আমার ভালো হয়। আমি আপনাদের হাত জোড় করে বলি, একদম হাত জোড় করে বলি, সূরাতুল আনফাল 33 নম্বর আয়াত বাড়িতে যেয়ে পড়বেন। সূরাতুল আনফাল 33 নম্বর আয়াত। সেদিন ছিল ইসলামের একদম শুরু যুগের কথা। আল্লাহর রাসূল যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, কাফের বেঈমানেরা দাওয়াত তো গ্রহণ করেই নাই, বরং নবীজির সঙ্গে তারা মুখোমুখি হয়ে তর্কে লিপ্ত হলো। নবীজি বললেন, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মেনে না নাও, আমি তোমাদেরকে সতর্ক করি, পূর্বের নবীর উম্মতদের উপরে আল্লাহর পক্ষ থেকে যত ধরনের গজব আসছে, এর কোনো না কোনো গজব তোমাদের উপরেও নিপতিত হবে, উপর থেকে তোমাদের উপরে আসবে। কাফেররা জিজ্ঞাসা করলো, কি কি আযাব আসতে পারে বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাথরের বৃষ্টি হতে পারে, আগুন আসতে পারে, প্রচন্ড বাতাস বইতে পারে, জমিনে ভূমিকম্প হতে পারে, বিকট আওয়াজ হতে পারে। এরকম করে নবীজি যখন গজবের কথা বললেন, মক্কার কাফেররা, দুষ্টুরা জাবালে আবি কুবাইস পাহাড়ের উপরে উঠছে। পাহাড়ের উপরে উঠে আসমানের দিকে তাকায় বলতেছে, ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। পাহাড়ের উপরে উঠে বলতেছে, হে রব, হে আল্লাহ, এই মুহাম্মদ যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, আর সে যে কথা বলে সেই কথা যদি সত্য হয়, আমাদেরকে ভয় দেখাচ্ছে, না মানলে নাকি আমাদের উপরে পাথরের বৃষ্টি হবে। তো কেমন পারেন? ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, পারলে আপনি আসমান থেকে আমাদের উপরে পাথরের বৃষ্টি দেন, দেখি আপনি কেমন পারেন। কারা বলেছিল? কথা বলে না, আর বাড়াই নাই, বলে আবিতিনা বিআযাবিন আলিম। আর যদি পাথরের বৃষ্টি দিতে না চান, তাহলে মোহাম্মদ ভয় দেখাচ্ছে, যন্ত্রণাদায়ক যে কোনো শাস্তি আসতে পারে, সেটা দেন, দেখি কেমন পারেন। নবীজির চেহারায় ছিল পেরেশানি, চেহারার মধ্যে ছিল এক ধরনের চিন্তা, যে এরা তো বোঝে না আল্লাহর কাছে গজব চাচ্ছে, গজবের ব্যাপারে তো আমি জানি, গজব আসলে তো এরা সমূলে ধ্বংস হয়ে যাবে। রাসূল যখন পেরেশান ছিলেন, আল্লাহ তাআলা তখন সূরাতুল আনফালের 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। কোরআনে কারিমের বেশ অনেকগুলো আয়াত আছে, যে আয়াতের কিছু অংশ মাক্কি আর কিছু অংশ মাদানী। এই 33 নম্বর আয়াতের শুরু অংশগুলো মাক্কি। আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাজিল করে দিলেন, ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে রাসূল, আপনি চিন্তা করেন না, ওরা আপনার কাছে আপনার কথা না মেনে, আপনার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করে ওরা আমার কাছে আযাব চাচ্ছে। আমি তো আযাব দিলে দিতেই পারি, আমি তো দিয়েই দিতাম, কিন্তু আপনি পেরেশান হয়েন না, আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, যত সময় পর্যন্ত ওদের মাঝে আপনি থাকবেন, আপনার ওই বংশের লোকজন যতই উল্টাপাল্টা করুক, এমনকি আমার কাছে আযাব চাক, আমি আল্লাহ ওদেরকে আযাব দেব না। কার কারণে? জোরে বলেন, কথা বলে না, বলেন কার কারণে? প্রিয় ভাইরা রে আমার, নবীর কারণে আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েও তারা শাস্তি থেকে নিরাপদ ছিল। ভাইরা, পায়ে হাত রেখে বলবো, কত যে অন্যায় করি, সেই অন্যায়ের কোনো শেষ নাই। চোখের গুনাহ করি, হাতের গুনাহ করি, পায়ের গুনাহ করি, জবানের গুনাহ করি, লেনদেনের লাইনে গুনাহ, এমন কোনো গুনাহ নাই যা আমরা করি না। যে পরিমাণে গুনাহ করি, তাতে পানিতে ভেসে যাওয়ার মতো আমাদের ভেসে যাওয়ার কথা আযাবে, কিন্তু রব্বুল আলামিন নিরাপদ রেখেছেন। এর একমাত্র কারণ হলো, নবীর কারণে যেমন কুরাইশের লোকজন নিরাপদ ছিল, এই জামানার ভিতরে আপনার বাড়িতে বলেন, আপনার এলাকায় বলেন, আপনার আত্মীয়র ভিতরে বলেন, আপনার সন্তানদের মধ্যে কেউ বলেন, অথবা আপনি নিজে বলেন, যে কেউ একজন হয়তো নবীর অনুসারী আছেন, তার কারণে আল্লাহ পুরো এলাকাকে হেফাজত করে।
রাসূল বললেন যে আযাব চাইলেও হবে না, আমি আছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে গেছে। হিজরত করে চলে গেলে কিছু মুসলমান তো তখনও মক্কায় ছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে মক্কার কুরাইশের লিডাররা, কাফেররা এবার ওই যে সমস্ত মুসলমান এখনো মক্কায় আছেন এদেরকে বলতেছে, এতদিন পর্যন্ত বলছিলেন যে মুহাম্মাদের কারণে গজব নামে না, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কা থেকে মদিনায় চলে গেছে, তো আমরা তো ইসলাম মানি না, আমরা কালেমা পড়ি না, তো তোমাদের রবরে এখন বলো গজব দিতে। সাহাবায়ে কেরাম কোনো জবাব দেন না। নবীজি মদিনায় পৌঁছায় গেছে, তো আল্লাহ তাআলা নবীর কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়ে এই 33 নম্বর আয়াতের পরের অংশ যেটা মাদানী, এই অংশ আল্লাহ তাআলা নাজিল করে দেন। সেই অংশের ভিতরে আল্লাহ তাআলা জানান, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। শুনে রাখো, রসুল থাকলে যেমন ওই জায়গায় আযাব আসে না, আল্লাহ আযাব দেন না রসুলের কারণে। রসুলের মহব্বতে যে জায়গার ভিতরে রসুল চলে গেছেন, কিন্তু রসুলের অনুসারী যারা ইস্তেগফার করে, এই ইস্তেগফারকারীর কারণেও আল্লাহ তাআলা গজব দেন না। প্রিয় ভাইরা, শান্তি পাবো, আরাম পাবো, মজা পাবো, সবই পাবো যদি আল্লাহওয়ালা মানুষ যারা আল্লাহকে যথার্থ ভয় করেন, সেই মানুষটা যদি আমি নিজে হতে পারি, আমার সন্তানকে বানাতে পারি, অথবা যারা এই লাইনে গেছেন সেই মানুষগুলোর সঙ্গে যদি আমি একটু মিলে থাকতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে শান্তি দিবেন। কিন্তু বুদ্ধি খাটায়, মাথা খাটায় মাদ্রাসা বন্ধ করে দেব, উলামায়ে কেরাম কিভাবে চলে আমরা দেখব, এই চিন্তা মাথার ভিতরে নেবেন না। এই চিন্তা যেন কেউ মাথায় ঢুকাইতে না পারে। আমি হাত পা ধরে বলি, একদম হাত পা ধরে বলি, কোনো দল করা আমার জন্য জরুরি না, কিন্তু আমার জন্য জরুরি যে আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর গোলামি করব। সেই গোলামি শেখার জন্য যে উলামায়ে কেরাম হলো আমার সবথেকে বড় মাধ্যম, যার কাছ থেকে আমি গোলামি কিভাবে করতে হয় এটা শিখতে পারবো, সেই উলামায়ে কেরাম থেকে আমাকে যেন কেউ দূরে নিতে না পারে, একদম কেউ যেন দূরে নিতে না পারে। বরং আমি তো সৌভাগ্যবান, আমার সৌভাগ্য, আমি গর্ব করে বলবো আমার সৌভাগ্য যে আমি সাজিয়াড়া মাদ্রাসার মুহতামিম থেকে শুরু করে শাইখুল হাদিস থেকে শুরু করে সমস্ত উলামায়ে কেরামের সঙ্গে আলহামদুলিল্লাহ আমার সুসম্পর্ক আছে। এটা আমার সৌভাগ্য। আমার ছেলে হাফেজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি গর্ব করব যে আমি মাদ্রাসায় পড়েছি, আমি আলেম হয়েছি, আমি কোরআন জানি, হাদিস জানি, আমি নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের বিধানগুলো বুঝে বুঝে আমি করতেছি। তো আমি গর্ব করব এটা নিয়ে। আমি তো এটাকে কোনো অবস্থাতেই মনে করি না যে আমি একটা বিপদের মধ্যে পড়ে গেছি। আমি বিপদের মধ্যে পড়ি নাই। আমি দুনিয়ার জীবনে আমার চাহিদা আল্লাহর কাছ থেকে পুরা করব, তার জন্য আমি আলেম হয়েছি, সন্তানকে আলেম বানাইছি, অথবা উলামায়ে কেরামের সঙ্গে আসি, এটা আমার সৌভাগ্য। আর আল্লাহ তাআলার সঙ্গে যখন সম্পর্ক হয়ে যায়, যে কথা আমি বলতেছিলাম দুনিয়ার সাথে না আল্লাহর সাথে, সেই সম্পর্ক করার জন্য এতগুলো কথা বললাম। আমার সম্পর্ক আল্লাহর সাথে যখন হয়ে যাবে, বিশ্বাস করেন প্রয়োজন পুরা হবে, আপনি চিন্তাও করতে পারবেন না যে কোন প্রয়োজন কিভাবে পুরা হয়। এক মাদ্রাসা, গোপালগঞ্জের এক মাদ্রাসা, নাম হলো ভবানীপুর মাদ্রাসা, অনেকে আপনারা নাম শুনে থাকবেন। বেশ অনেক আগ থেকে এই মাদ্রাসার প্রতি বছর মাহফিলে যায় দিনের বেলায়। প্রথম যখন গেছি রাস্তাও ভালো না, এখন পিচ ঢালাই রাস্তা। এই মাদ্রাসায় যখন হিসাব দেয় যে বছরে কত খরচ হয়েছে, তো 3 কোটি 3.5 কোটি টাকা হিসাব দেয়।